আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে এমতাবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা জুমার আয়াত 68-69। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরো বলেন, আর সিনায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। সূরা ইয়াসিন আয়াত 51। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আরো বলেন, আর যেদিন সিনায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে। সূরা নামল আয়াত 87। এ আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারলাম: প্রথম সিংহা ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুশ হবে না। দ্বিতীয় বার সিংহা ফুঁক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে। 2 বার সিংহা ফুঁকের বিষয়টি প্রমাণিত হল। 4 দ্বিতীয় বার সিংহায় ফুৎকারের পর পৃথিবী আলোকিত হবে, হিসাব নিকাশ শুরু হবে। 5 দ্বিতীয় আয়াতে যে সিংহা ফুৎকারের কথা এসেছে সেটা দ্বিতীয় ও শেষ ফুৎকার। 6 তৃতীয় আয়াতে যে ফুৎকারের কথা আলোচিত হয়েছে সেটা হলো প্রথম ফুৎকার। 7 শুধু পৃথিবীর অধিবাসীরা নয়, আকাশের অধিবাসীরাও কিয়ামতের ভয়াবহতায় কম্পিত হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সিংহায় ফুৎকারের মধ্যে সময় হলো 40। লোকেরা প্রশ্ন করল, হে আবু হুরায়রা, উহা কি 40 দিন? আমি, আবু হুরায়রা, না বললাম। তারা জিজ্ঞেস করল, তাহলে কি 40 মাস? আমি বললাম, না। তারা জিজ্ঞেস করল, তাহলে কি 40 বছর? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন। তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয়। মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি। আর ও আটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে। হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম: কিয়ামত সংগঠনে 2 বার সিংহায় ফুঁক দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম বর্ণিত এ হাদিসটি থেকে আমরা তা জানতে পারলাম।